খেলতে খেলতে একটি ছোট্ট সন্ন্যাসী ছিলে একটি বিষধর সাপ ধরে ফেলল। তারপর সে সাপটির লেজে একটি ভারী পাথর মেধে মাটিতে ছেড়ে দিল। অসহায় সাপটি প্রাণপণ চেষ্টা করেও সামনে এগোতে পারছিল না, আর ছেলেটি তা দেখে হেসেই চলেছিল। দূরে দাঁড়িয়ে তার গুরু সবকিছু দেখছিলেন, কিন্তু তখন তিনি কিছুই বললেন না। কিছুক্ষণ পর ছেলেটির চোখে নদীতে একটি ছোট্ট মাছ পড়ল। সেও মাছটির শরীরেও একটি পাথর বেঁধে আবার পানিতে ছেড়ে দিল। ছেলেটির কাছে এটি শুধুই একটি খেলা ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি তার এই কাজ কারোর প্রাণ কেড়ে নিতে পারে। রাতে ছেলেটি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই তার গুরু নিঃশব্দে এসে তার পিঠে একটি বড় পাথর বেঁধে দিলেন। পরদিন সকালে ঘুম ভাঙতেই সেই ভারী বোঝার কারণে সে সোজা হয়ে দাঁড়াতেও পারল না। কষ্ট করে হামাগুড়ি দিয়ে সে গুরুর কাছে গিয়ে পাথরটি খুলে দেবার অনুরোধ করল। গুরু শান্ত কণ্ঠে বললেন, আগে সেই দুই প্রাণীকে মুক্ত করে আনো যাদের তুমি পাথরের বোঝা দিয়ে কষ্ট দিয়েছিলে। তাদের বোঝা না কমা পর্যন্ত তোমার এই বোঝাও দূর হবে না। কথাটি শুনেই ছোট্ট সন্ন্যাসী ভারী পাথরটি নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। প্রথমে সে নদীর ধারে গিয়ে মাছটিকে খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর সে মাছটিকে পেল, কিন্তু ততক্ষণে তার প্রাণ চিরতরে নিভে গেছে। ছেলেটির চোখ অশ্রুতে ভরে উঠল। কাপা হাতে এসে সেখানেই মাটি চাপা দিল। এরপর সে পাহাড় আর পাথুরে জায়গায় সাপটিকে খুঁজতে বেরোল। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে সে সাপটিকেও খুঁজে পেল, কিন্তু ততক্ষণে সাপটির শরীরেও আর প্রাণ অবশিষ্ট ছিল না। তার লেজে বাঁধা সেই পাথরই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়েছিল। সবকিছু দেখে ছোট্ট সন্ন্যাসী সম্পূর্ণ ভেঙে পড়ল। সেই মুহূর্তেই সে নিজের ভুল বুঝতে পারল। সে উপলব্ধি করল, মানুষের কাছে যা সামান্য মজা মনে হয় সেটিই কোনো অসহায় প্রাণীর জন্য মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।